কিছু কিছু ছেলে পড়াশোনার জন্য কিংবা কাজের জন্য একবার বাড়ি ছাড়লে আর বাড়ি ফিরতে চায় না। কি মনে হয়, তাদের বাড়ি ফিরতে ইচ্ছা করে না? তাদের কি বাড়ি ভালো লাগে না? আসলে এইসব ছেলেগুলো পরিবারে এত বেশি অবহেলার শিকার হয়েছে যে নিজের বাড়িটা আর বাড়ি মনে হয় না, ভালো লাগার কোনো স্থান মনে হয় না। অনেক ছেলে পড়াশোনার জন্য যখন শহরে চলে যায় কিংবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, দেখবেন তারা বাসায় আর সেভাবে ফোন করে না। কি মনে হয়, তাদের বাসায় ফোন করতে ইচ্ছা হয় না? অনেক হয়। কিন্তু জানলে খুব অবাক হবেন, এই সকল ছেলেদের ছোটবেলায় তাদেরকে এত বেশি মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, তাদেরকে এত বেশি কম্প্যারিজন করা হয়েছে অন্যদের সাথে, যে তাদের সেই মানসিক যন্ত্রণার ঘোরটা এখনো কাটে নাই। প্রতিটা মুহূর্তে তাদেরকে শুধু তুলনা দেওয়া হয়েছে। তোর দ্বারা হবে না, তোর চেয়ে অমুক ভালো, তোর চেয়ে তমুক ভালো, সে ওটা করতেছে ওটা করতেছে, তুমি এটা পারতেছো না, তোমার দ্বারা হবে না, তুমি কেন এটা করতেছো না। এইসব শুনতে শুনতে এইসব ছেলেগুলো সত্যিকার অর্থে মানসিকভাবে একটা রোগে ভুগতেছে, যার কারণে একবার বাড়ি ছেড়ে চলে গেলে সহজে আর বাসায় ফিরতে চায় না, ফোন করতে চায় না। এই সমাজের কাঠগড়ায় সবসময় ছেলেদেরকে দাঁড় করানো হয়, কখনো তাদের মনের অবস্থা বোঝার মতো মানুষ দেখা যায় না। আপনারা ঈদের সময় কিংবা অনেক বড় ছুটির সময় দেখবেন অনেক ইউনিভার্সিটির হলে কিংবা মেসে কিছু কিছু ছাত্র থেকে যায়। কি মনে হয়, তাদের ঈদ করতে ইচ্ছা হয় না? তাদের কি ঈদ করতে ভালো লাগে না? সত্যি বলতে কি, আসলে জানলে খুব অবাক হবেন, খুব কষ্ট লাগে কথাগুলো শুনলে। এই সকল কিছু ছেলেদের কাছে গিয়ে শুনবেন, এরকম অনেক ছেলে আছে যাদেরকে বাসায় ডাকেই না যে বাবা ঈদ করতে আয়। এই সমাজের চোখে সবসময় ছেলেদের দোষ ধরা খুব সহজ, পিতামাতার কাঠগড়ায় সবসময় তাদেরকে দাঁড় করানোটা খুবই সহজ, কিন্তু এই ছেলেদের পক্ষ হয়ে কথা বলাটা কিন্তু সহজ না।